গীতসংহিতা ৭৮। হে আমার স্বজাতি, আমার উপদেশ শ্রবণ করো, আমার মুখের বাক্যে কর্ণপাত করো। আমি দৃষ্টান্ত কথায় আপন মুখ খুলিব, আমি পুরাকালের গুরু বাক্য সকল ব্যক্ত করিব। সেই সকল আমরা শুনিয়াছি, জ্ঞাত হইয়াছি, আমাদের পিতৃপুরুষেরা আমাদেরকে বলিয়াছেন। আমরা সে সকল তাহাদের সন্তানদের কাছে গুপ্ত রাখিব না। উত্তরকালীন বংশের কাছে সদাপ্রভুর প্রশংসা বর্ণনা করিব, তাহার পরাক্রম ও তাহার কৃত আশ্চর্য ক্রিয়া সকল বর্ণনা করিব। তিনি যাকবের মধ্যে সাক্ষ্য দাঁড় করাইয়াছেন, ইসরায়েলের মধ্যে ব্যবস্থা স্থাপন করিয়াছেন, যাহা তিনি আমাদের পিতৃপুরুষদিগকে আজ্ঞা দিয়াছিলেন, যেন তাহারা আপন আপন সন্তানগণকে তাহা জানান, যেন উত্তরকালীন বংশ অর্থাৎ যে সন্তান জন্মিবে তাহারা তাহা জানিতে পারে এবং উঠিয়া আপন আপন সন্তানগণের কাছে তাহার বর্ণনা করিতে পারে, যেন তাহারা ঈশ্বরে প্রত্যাশা রাখে এবং ঈশ্বরের কার্য সকল ভুলিয়া না যায়, কিন্তু তাহার আজ্ঞা সকল পালন করে, যেন আপন পিতৃপুরুষদের ন্যায় না হয়, যাহারা অবাধ্য ও বিদ্রোহী বংশ ছিল। সেই বংশ আপনাদের চিত্ত স্থির করে নাই, তাহাদের আত্মা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিল না। ইফ্রাইমের সন্তানগণ সসহ্য ও ধনুর্ধর ছিল, সংগ্রামের দিনে তাহারা হটিয়া গেল, তাহারা ঈশ্বরের নিয়ম পালন করিল না, তাহার ব্যবস্থা পথে চলিতে অস্বীকার করিল, তাহারা তাহার কার্য সকল ভুলিয়া গেল, সেই সকল আশ্চর্য কার্য যাহা তিনি তাহাদিওকে দেখাইয়াছিলেন। তিনি তাহাদের পিতৃপুরুষদের সাক্ষাতে নানা আশ্চর্য কার্য করিয়াছিলেন। মিশর দেশে সোয়নের মাঠে করিয়াছিলেন, তিনি সমুদ্রকে দ্বিধা করিয়া তাহাদিওকে পার করাইয়াছিলেন, জলকে স্তূপ আকারে দাঁড় করাইয়াছিলেন। তিনি তাহাদিওকে পথ দেখাইতেন, দিবসে মেঘ দ্বারা এবং সমস্ত রাত্রি অগ্নির আলোক দ্বারা। তিনি প্রান্তর মধ্যে শৈল বিদীর্ণ করিলেন, তাহাদিগকে যেন জলধি হইতে প্রচুর জল পান করাইলেন। তিনি শৈল হইতে স্রোত বাহির করিলেন, নদীর ন্যায় জল বহাইলেন। তখনও তাহারা পুনঃ পুনঃ তাহার বিরুদ্ধে পাপ করিল, মরুভূমিতে পরাৎপরের বিদ্রোহী হইল। তাহারা মনে মনে ঈশ্বরের পরীক্ষা করিল, আপনাদের অভিলাষ পূরণার্থে ভক্ষ চাহিল। আর তাহারা ঈশ্বরের বিরুদ্ধে কথা কহিল, বলিল, ঈশ্বর কি প্রান্তরে মেজ সাজাইয়া দিতে পারেন? দেখো, তিনি শৈলকে আঘাত করিলে জলধারা বহিল, স্রোতধারা প্রবাহিত হইল। তিনি কি অন্নও দিতে পারেন? আপন প্রজাদের জন্য কি মাংস যোগাইবেন? অতএব সদাপ্রভু তাহা শুনিয়া ক্রোধান্বিত হইলেন। যাকবের বিরুদ্ধে অগ্নি প্রজ্বলিত হইল, ইসরায়েলের বিরুদ্ধে কোপ উঠিল। কেননা তাহারা ঈশ্বরে বিশ্বাস করিত না, তাহার পরিত্রাণে নির্ভর করিত না। তবু তিনি উপরিস্থ মেঘমালাকে আজ্ঞা দিলেন, আকাশমণ্ডলের দ্বার সকল খুলিয়া দিলেন। তিনি ভক্ষের জন্য তাহাদের উপরে মান্না বর্ষণ করিলেন, তাহাদিওকে স্বর্গের শস্য দিলেন। মনুষ্য পরাক্রমীদের খাদ্য ভোজন করিল, তিনি তাহাদিওকে তৃপ্তি পর্যন্ত ভক্ষ পাঠাইলেন। তিনি আকাশে পূর্ব বায়ু বহাইলেন, নিজ পরাক্রমে দক্ষিণ বায়ু চালাইলেন। তিনি তাহাদের উপরে মাংসকে ধূলির ন্যায়, পক্ষধারী বিহঙ্গকে সমুদ্রের বালির ন্যায় বর্ষণ করিলেন। তিনি তাহাদের শিবিরের মধ্যে তাহাদের আবাসসমূহের চারিপার্শ্বে পড়িতে দিলেন। তখন তাহারা ভোজন করিয়া তৃপ্ত হইল। তিনি তাহাদের অভিষ্ট বস্তু তাহাদিওকে দিলেন, তাহারা আপনাদের অভিষ্ট দ্রব্য ছাড়ে নাই, তাহাদের খাদ্য তাহাদের মুখেই ছিল। তখন তাহাদের বিরুদ্ধে ঈশ্বরের কোপ উঠিল, তাহাদের হৃষ্টপুষ্টগণকে সংহার করিল, ইসরায়েলের যুবকগণকে পারিয়া ফেলিল। এই সমস্ত হইল, তাহারা পুনর্বার পাপ করিল ও তাহার আশ্চর্য ক্রিয়াতে বিশ্বাস করিল না। অতএব তিনি তাহাদের আয়ু অসারতায়, তাহাদের বৎসর সকল বিহ্বলতায় শেষ করিলেন। তিনি লোকদিওকে বধ করিলেন, তাহারা তাহার অনুসন্ধান করিল, ফিরিয়া সযত্নে ঈশ্বরের অন্বেষণ করিল। তাহাদের স্মরণ হইল, ঈশ্বর তাহাদের শৈল, পরাৎপরের ঈশ্বর তাহাদের মুক্তিদাতা। কিন্তু তাহারা মুখে তাহার চাটুবাদ করিল, জিহ্বাতে তাহার নিকটে মিথ্যা কহিল, কারণ তাহাদের হৃদয় তাহার প্রতি স্থির ছিল না, তাহারা তাহার নিয়মেও বিশ্বস্ত ছিল না। কিন্তু তিনি স্নেহময়, তাই অপরাধ ক্ষমা করিলেন, ধ্বংস করিলেন না। অনেকবার আপন ক্রোধ সম্বরণ করিলেন,
আপনার সমস্ত কোপ উদ্দীপিত করিলেন না। তিনি স্মরণ করিলেন যে তাহারা মাংস মাত্র, বায়ু স্বরূপ, যাহা বহিয়া গেলে আর ফিরিয়া আইসে না। তাহারা প্রান্তরে কতবার তাহার বিরুদ্ধে দ্রোহ করিল, মরুভূমিতে কতবার তাহাকে মনোপীড়া দিল। তাহারা ফিরিয়া ঈশ্বরের পরীক্ষা করিল, ইসরায়েলের পবিত্রতমকে অসন্তুষ্ট করিল। তাহারা তাহার হস্ত স্মরণ করিল না, সেই দিনকে স্মরণ করিল না যেদিন তিনি তাহাদিগকে বিপক্ষের হস্ত হইতে মুক্ত করিলেন। তিনি মিশরে আপন চিহ্ন সকল, সোয়নের মাঠে আপন অদ্ভুত লক্ষণ সকল স্থাপন করিলেন। তিনি রক্তে পরিণত করিলেন তাহাদের নদী সকল, তাহাদের প্রবাহ সকল, তাই তাহারা জল পান করিতে পারিল না। তিনি তাহাদের মধ্যে গ্রাসকারী দংশক ও বিনাশকারী ভেগ প্রেরণ করিলেন। তিনি গুটি পোকাকে তাহাদের ভূমির দ্রব্য, পঙ্গপালকে তাহাদের শ্রম ফল দিলেন। তিনি শিলা দ্বারা তাহাদের দ্রাক্ষালতা, করকাপাতে তাহাদের ডুমুর গাছ মারিয়া ফেলিলেন। তিনি তাহাদের পশুগণকে শিলাতে, পাল সকলকে বর্জাঘাতে সমর্পণ করিলেন। তিনি তাহাদের বিরুদ্ধে পাঠাইলেন আপন প্রচণ্ড ক্রোধ, কোপ ও রোষ ও সংকট, অমঙ্গলের এই দূত দল। তিনি নিজ ক্রোধের জন্য পথ করিলেন, মৃত্যু হইতে তাহাদের প্রাণ রক্ষা করেন নাই, কিন্তু তাহাদের জীবন মহামারীর হস্তে দিলেন। তিনি আঘাত করিলেন মিশরের সমস্ত প্রথম জাতকে, হামের তাম্বু সমূহে তাহাদের শক্তির প্রথম ফলকে। কিন্তু তিনি আপন প্রজাদিগকে মেষবৎ চালাইলেন, পালের মতো প্রান্তর দিয়া লইয়া আসিলেন। তিনি তাহাদিগকে নিরাপদে লইয়া আসিলেন, তাহারা উদ্বিগ্ন হইল না। কিন্তু সমুদ্র তাহাদের শত্রুগণকে আচ্ছাদন করিল। আর তিনি তাহাদিগকে আনিলেন আপন পবিত্র সীমায়, আপন দক্ষিণ হস্ত দ্বারা লব্ধ এই পর্বতে। তিনি তাহাদের সম্মুখ হইতে জাতিগণকে দূর করিলেন, মানরজ্জু দ্বারা অধিকার বিভাগ করিয়া তাহাদিগকে দিলেন। ইসরায়েলের বংশদিগকে উহাদের তাম্বুতে বাস করাইলেন। তথাপি তাহারা পরাৎপর ঈশ্বরের পরীক্ষা করিল, তাহার বিদ্রোহী হইল, তাহার সাক্ষ্য সকল পালন করিল না। তাহারা সরিয়া গেল, তাহাদের পিতৃপুরুষদের ন্যায় বিশ্বাসঘাতকতা করিল। তাহারা বঞ্চক ও ধনুকের ন্যায় পার্শ্বে ফিরিল, কারণ তাহারা আপনাদের উচ্চস্থলী সমূহের দ্বারা তাহাকে অসন্তুষ্ট করিল। আপনাদের খোদিত প্রতিমা দ্বারা তাহার অন্তর্জ্বালা জন্মাইল। ঈশ্বর তাহা শুনিয়া ক্রোধান্বিত হইলেন, ইসরায়েলকে অতিমাত্র ঘৃণা করিলেন। তিনি শিলোস্থিত আবাস ত্যাগ করিলেন, সেই তাম্বু যাহা তিনি মনুষ্যদের মধ্যে স্থাপন করিয়াছিলেন। তিনি আপন বল বন্দী দশায়, আপন শোভা বিপক্ষের হস্তে দিলেন। তিনি আপন প্রজাদিগকে খড়গের হস্তগত করিলেন, আপন অধিকারের প্রতি ক্রুদ্ধ হইলেন। অগ্নি তাহাদের যুবকগণকে গ্রাস করিল, তাহাদের কন্যাগণের পরিণয় সঙ্গীত হইল না। তাহাদের যাজকগণ খড়গে পতিত হইল, তাহাদের বিধবারা রোদন করিল না। তখন প্রভু জাগিলেন সুপ্তস্থিতের ন্যায়, দ্রাক্ষারসে হর্ষনাদকারী বীরের ন্যায়। তিনি আপন বিপক্ষ লোকদিগকে মারিয়া ফিরাইয়া দিলেন, তাহাদিগকে চিরকালীন তিরস্কারের পাত্র করিলেন। আর তিনি যোসেফের তাম্বু অগ্রাহ্য করিলেন, ইফ্রাইমের বংশকে মনোনীত করিলেন না, কিন্তু মনোনীত করিলেন জিহুদার বংশকে ও আপনার প্রিয় সিয়ন পর্বতকে। তিনি আপন ধর্মধাম নির্মাণ করিলেন, উচ্চ শিখরের ন্যায়, পৃথিবীর ন্যায়, যাহা তিনি চিরতরে স্থাপন করিয়াছেন। তিনি আপন দাস দাউদকে মনোনীত করিলেন, তাহাকে মেষের খোয়ার হইতে গ্রহণ করিলেন। তিনি স্তন্যদাত্রী মেষীদের পশ্চাৎ হইতে তাহাকে আনিলেন। আপন প্রজা যাকবকে ও আপন অধিকার ইসরায়েলকে চড়াইতে দিলেন। আর উনি হৃদয়ের সিদ্ধতা অনুসারে তাহাদিগকে চড়াইলেন, আপন হস্তের দক্ষতায় তাহাদিগকে চালাইলেন।